রেসার তখন হতবাক হয়ে গেল যখন সে দেখল ইঞ্জিনিয়াররা তার গাড়িতে রেইন টায়ার লাগিয়ে দিয়েছে, অথচ রেস শুরু হওয়া পর্যন্ত আকাশ ছিল একদম পরিষ্কার, বৃষ্টির নামগন্ধও ছিল না। এটা দেখে অন্য রেসাররা তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করলো। নিজের সম্মান বাঁচাতে রেসার চটজলদি বলে ফেলল, এই টায়ার আমি নিজেই লাগিয়েছি, আর এগুলো দিয়েই আমি তোমাদের সবাইকে হারিয়ে দেব। এ কথা শুনে অন্য রেসাররা অট্ট হাসিতে ফেটে পড়ল। কেউ একজন বলল, যদি এমনটা হয় তবে আমরা তোমাকে আমাদের গুরু মেনে নেব। সবার বিশ্বাস ছিল এমনটা কখনোই ঘটবে না। মনে মনে রেসার তার টিমের ওপর ভীষণ রেগেছিল, কিন্তু এখন আর পিছু হটার কোনো পথ ছিল না। রেসের সংকেত পাওয়া মাত্রই সব গাড়ি ট্র্যাকের ওপর বিদ্যুতের গতিতে ছুটতে শুরু করলো। রেইন টায়ারের কারণে তার গাড়িটি ঠিকমতো ড্রিফট করতে পারছিল না। সে ধীরে ধীরে পেছনে পড়ে যেতে লাগলো, আর তার র্যাঙ্ক ক্রমাগত নিচে নামতে থাকলো। টিমের সদস্যরা একে অপরের ওপর দোষারোপ করতে শুরু করলো, যদিও সত্যিটা ছিল এই যে রেইন টায়ার লাগানোর সিদ্ধান্ত ছিল টিম লিডারের। আবহাওয়া বিশেষজ্ঞরা তাকে জানিয়েছিলেন রেসের মাঝপথে প্রচণ্ড বৃষ্টি নামতে পারে। রেস অর্ধেক শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তখনও বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। এবার খোদ টিম লিডারও নিজের সিদ্ধান্তের ওপর সন্দেহ করতে শুরু করলেন। ঠিক তখনই হঠাৎ আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ট্র্যাকে জল জমে গেল। এখন সেই রেসার অবাকও হলো, আবার খুশিও হলো। রেইন টায়ার থাকায় তার গাড়িটি আর পিছলালো না, বরং দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো। একে একে সে সবাইকে পেছনে ফেলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে সামনে থাকা একটি গাড়ি পিছলে গিয়ে ব্যারিয়ার ভেঙে ঝোপের ভেতরে ঢুকে পড়ল। শেষ পর্যন্ত রেইন টায়ার লাগানো সেই রেসারই সবার আগে বেরিয়ে গেল এবং প্রথম হিসেবে ফিনিশ লাইন পার করলো। আর এভাবেই প্রথমবারের মতো সে চ্যাম্পিয়নশিপ নিজের নামে করে নিল।